আতিফ আসলাম, সম্পূর্ণ নাম মোহাম্মদ আতিফ আসলাম, 12 মার্চ 1983 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আসলাম এবং মায়ের নাম রুকসানা আসলাম। শৈশব থেকেই আতিফ ছিলেন অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের। তার পরিবার পরে লাহোরে চলে আসে, যেখানে তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি রাওয়ালপিন্ডির একটি বিদ্যালয়ে পড়াশোনা করার পর লাহোরের ডিভিশনাল পাবলিক স্কুল এবং কলেজে ভর্তি হন। পড়াশোনার প্রতি তার আগ্রহের পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই খেলাধুলা ও চিত্রাঙ্কনে পারদর্শী ছিলেন। আতিফ আসলাম ছোট থেকে নুসরাত ফাতেহ আলী খান ও আবিদা পারভিনের অনুরাগী ছিলেন, কিন্তু তার প্রথম স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। তিনি পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি ফাস্ট বোলার ছিলেন। তাকে অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে মনোনীত করা হয়েছিল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য কিছুদিন তাকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে অজানা কারণে দল থেকে বাদ দেওয়া হয়, যা তার সঙ্গীত জগতে আসাকে আরও ত্বরান্বিত করে। আতিফ আসলাম মূলত উচ্চশিক্ষার জন্য কম্পিউটার সায়েন্সের পড়াশোনা করেন। তিনি লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স থেকে ডিগ্রি লাভ করেন। তবে ছাত্রজীবনে তার সঙ্গীতের প্রতি আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার বন্ধুবান্ধবের সাথে মিলে স্থানীয় পারফরম্যান্সে অংশ নিতে শুরু করেন। ব্যক্তিগত জীবনে আতিফ আসলাম 2013 সালে তার কলেজ জীবনের প্রেমিকা সারা ভারওয়ানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সারা ভারওয়ানা পেশায় একজন শিক্ষিকা। তাদের ঘরে বর্তমানে 2টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। জ্যেষ্ঠ পুত্রের নাম আহাদ আতিফ ও কনিষ্ঠ পুত্রের নাম আরিয়ান আসলাম এবং একমাত্র কন্যার নাম হালিমা। শৈশবে আতিফ আসলামের পরিবার তাকে প্রচুর সমর্থন করেছিল, বিশেষত তার মা। তার মা সবসময় তাকে স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করতেন। বাবার শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রভাব আতিফের উপরে ছিল, যা তার ক্যারিয়ারে অনেক কাজে লেগেছে। তিনি তার পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং নিজের সাফল্যের জন্য তাদের অবদানকে সবসময় স্মরণ করেন। এভাবে আতিফ আসলামের শৈশব ও শিক্ষা জীবন একদিকে যেমন সঙ্গীতের প্রতি ভালোবাসার বীজ বপন করেছিল, অন্যদিকে পরিবারের মূল্যবোধ তাকে জীবনের পথে দৃঢ় অবস্থান নিতে সাহায্য করেছে। আতিফ আসলাম সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন এক আকস্মিক ও অনুপ্রেরণামূলক যাত্রার মধ্য দিয়ে। তিনি মূলত একটি প্রতিযোগিতার মাধ্যমে তার সঙ্গীত প্রতিভার প্রকাশ ঘটান। শৈশবে আতিফ সঙ্গীতের প্রতি খুব বেশি মনোযোগী ছিলেন না, বরং ক্রিকেটের প্রতি তার তীব্র আগ্রহ ছিল। তিনি একজন পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তার কিশোরবেলায় তিনি ধীরে ধীরে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। লাহোরে পড়াশোনার সময় তার বন্ধুরা তার কণ্ঠস্বরের প্রশংসা করত এবং তাকে গাওয়ার জন্য উৎসাহ দিত। একদিন তার বন্ধু গুলাম মোহাম্মদ তাকে গাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেন। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তিনি তার কণ্ঠস্বরের প্রথম স্বীকৃতি পান। পরবর্তীতে তার বন্ধু ও সঙ্গীতপ্রেমী সঙ্গীতশিল্পী গওহর মুস্তাফা আতিফকে তার গানের প্রতি আরও সিরিয়াস হতে বলেন। গওহরের সাথে আতিফ একটি ব্যান্ড গঠন করেন, যার নাম ছিল জাল। এই ব্যান্ডের সাথে কাজ করার সময় তিনি তার প্রথম গান আদাত রেকর্ড করেন। আদাত ছিল তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক। এই গানটি ইন্টারনেটে মুক্তি পাওয়ার পরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আতিফ রাতারাতি সঙ্গীত প্রেমীদের মন জয় করেন। তার কণ্ঠস্বরের গভীরতা এবং গান পরিবেশনার ভিন্নধর্মী স্টাইল শ্রোতাদের মুগ্ধ করে। এরপর তিনি এক ক্যারিয়ার শুরু করার সিদ্ধান্ত নেন। 2004 সালে তার প্রথম অ্যালবাম জলপরি মুক্তি পায়, যা পাকিস্তান এবং উপমহাদেশ জুড়ে ব্যাপক প্রশংসিত হয়। তার অসাধারণ গান এবং স্টেজ পারফরম্যান্স তাকে ধীরে ধীরে আন্তর্জাতিক সঙ্গীত জগতে নিয়ে আসে। আতিফ আসলাম তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং বন্ধুদের সমর্থনকে সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তার প্রবেশপথ ছিল চ্যালেঞ্জিং,
কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে সঠিক দিক নির্দেশনা এবং কঠোর পরিশ্রমে সবকিছু অর্জন করা সম্ভব। আতিফ আসলামের জনপ্রিয় গানগুলো এবং তাদের পেছনের গল্প তার সঙ্গীত জীবনের অসাধারণ যাত্রাকে উজ্জ্বল করে তোলে। তার প্রথম বিখ্যাত গান আদাত তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। 2003 সালে আদাত গানটি মুক্তি পায়, যা তিনি এবং তার বন্ধু গোহর মুস্তাফার সহযোগিতায় রেকর্ড করেন। এই গানটির জনপ্রিয়তা এতটাই ছিল যে এটি শুধু পাকিস্তানেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের হৃদয় জয় করে। এর গভীর কথামালা এবং সুর মানুষের অনুভূতির সাথে গভীরভাবে মিশে যায়। এরপর তার প্রথম অ্যালবাম জলপরি 2004 সালে মুক্তি পায়। এই অ্যালবামের বহে এবং মাই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এই অ্যালবামটি তার সঙ্গীত ক্যারিয়ারকে আরও মজবুত করে এবং প্রমাণ করে যে আতিফ কেবল একটি গানের তারকা নন, বরং একজন বহুমুখী প্রতিভাবান শিল্পী। বলিউডে তার প্রবেশ হয় উলফ গান দিয়ে, যা পরে জনপ্রিয় ও লামহে হিসেবে পরিচিত হয়। মহেশ ভাট পরিচালিত জেহের চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটি বলিউডের সঙ্গীত প্রেমীদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। এরপর তিনি তেরে বিন বস এক পল মুভিতে, পেহলি নজর মে, রেস মুভিতে এবং জিনা জিনা বদলাপুর মুভিতে এসব জনপ্রিয় গান দিয়ে বলিউডের সঙ্গীত জগতে নিজের অবস্থান শক্ত করেন। আতিফের গানগুলো শুধু সুর নয়, প্রতিটি গানের পেছনে গভীর আবেগ ও অনুভূতির গল্প থাকে। তিনি প্রতিটি গান গাওয়ার সময় নিজের হৃদয়ের অনুভূতিগুলোকে মিশিয়ে দেন, যা শ্রোতাদের সাথে সহজেই সংযোগ স্থাপন করে। তার গানগুলো প্রেম, বিচ্ছেদ এবং জীবনের গভীর অনুভূতিগুলোর প্রতিফলন ঘটায়, যা তাকে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমর করে তুলেছে। আতিফ আসলামের সঙ্গীত জগতের বাইরের ব্যক্তিগত জীবন এবং মানবিক কার্যক্রম তার ব্যক্তিত্বের আরও একটি মধুর দিক প্রকাশ করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত নম্র এবং উদার প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। আতিফ সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশ্বাস করেন। তিনি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। পাকিস্তানের শিশুদের শিক্ষার উন্নয়নে এবং স্বাস্থ্যসেবায় তিনি বিভিন্ন প্রকল্পে অবদান রেখেছেন। তিনি গরিব এবং দুস্থ মানুষদের সাহায্যের জন্য দান অনুদান দেন এবং তার কনসার্ট থেকে আয় হওয়া অর্থের একটি অংশ তিনি সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করেন। এছাড়াও আতিফ আসলাম বিভিন্ন চ্যারিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং তার কণ্ঠের মাধ্যমে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেন। তিনি বিশেষত শিশুদের শিক্ষার প্রতি জোর দেন এবং পাকিস্তানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সাহায্য করেছেন। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় তিনি স্বাস্থ্য কর্মীদের সহায়তার জন্য তহবিল সংগ্রহে অংশ নেন এবং তাদের উৎসাহিত করার জন্য অনুপ্রেরণামূলক বার্তা দেন। আতিফ আসলামের আরেকটি বিশেষ দিক হল ধর্মের প্রতি তার গভীর ভক্তি। তিনি ইসলামী সঙ্গীত এবং হামনাত পরিবেশন করেছেন, যা তার ভক্তদের কাছেও খুব জনপ্রিয়। তার গাওয়া তাজদারে কাওয়ালি নতুন প্রজন্মের মধ্যেও সমাদৃত হয়েছে। এইসব দিক থেকে বোঝা যায় আতিফ আসলাম শুধুমাত্র একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী নন, বরং একজন সৎ, উদার ও দায়িত্বশীল ব্যক্তি, যিনি তার খ্যাতি ও সম্পদকে সমাজের উন্নয়নে ব্যবহার করতে আগ্রহী।